বন্ধুরা, 1 কাপ ওটস ও হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন মাত্র 1 চামচ তেলে দারুণ হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। এটা আপনারা সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন। খেতে ভীষণ টেস্টি হয়। তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ওটস। গ্যাসের আঁচ লোতে রেখে ওটস এখানে 1 মিনিট মতো ভেজে নেব। এতে করে ওটস বেশ মুচমুচে হবে। দেখুন 1 মিনিট ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। ওটস এখানে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে একদম গুঁড়ো করে নেব। এইভাবে মিক্সিতে দেওয়ার কোনো দরকার নেই, হাত দিয়ে গুঁড়ো করে নিলেই হবে। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো সুজি। হাফ কাপের থেকে একটু কম নিয়েছি সুজি। ওটস আর সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ জল। তবে জল এখানে অল্প অল্প দিয়েই মিশাবেন। দেখুন এখানে পুরো 1 কাপ জল দিয়ে দিলাম। এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। অন্যদিকে আমি কিছু সবজি চপড করে নেব। তার জন্য এখানে দেখুন হ্যান্ড চপার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য টুকরো করা গাজর, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেব একটা ছোট সাইজের টুকরো করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য বাঁধাকপি কুচি বা পাতাকপি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো মিশিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো। এবার সব কিছু একসঙ্গে একটু চপড করে নেব। এরকম হ্যান্ড চপার যদি না থাকে আপনারা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। দেখুন চপড করা হয়ে গেছে। আর এদিকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এখানে ওটস আর সুজি কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো চপড করা সবজিগুলো। এবার দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকে একটু বেশি ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা না থাকলে আপনারা চাট মশলা বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দেখুন এর মধ্যে আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ডিম। এখানে আপনারা একটা ডিমের পরিবর্তে দুটো ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভীষণই হেলদি এবং টেস্টি একটি খাবার। এটা খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে। এবার দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর একটু তেল ব্যবহার করা যাবে না বা দেবো না তেল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এখানে 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে 1 থেকে 1.5 মিনিট রাখার পর উপরটা একদম ড্রাই হয়ে যাবে। তারপর উপর থেকে এইভাবে একটু তেলটা একটু লাগিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি উল্টে দেব। আপনারা চাইলে এটা ঢেকেও ভাজতে পারেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।